হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দেখতেই পাচ্ছ যে সোশিওলজি অপশনালের আজকে লেকচার 3 পেপার 2 এর একটি টপিক, যেটা আমরা এর আগে দুটো লেকচারে আলোচনা করেছি, বিবাহ এবং বিবাহের গুরুত্ব। আজকে আমরা দেখব টাইপস অফ ম্যারেজ, যেখানে আমরা আলোচনা করব যে বিবাহের কি কি ধরন আছে, এবং সেটা আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে বিবাহের ধরন আলোচনা করতে গেলে বিবাহের প্রকারভেদের ক্ষেত্রে আমরা দেখব যে দুটো বিষয়ের ওপর বা বিভিন্ন বিবাহের যে রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতিগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা প্রাথমিকভাবে বিবাহকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। তো বিবাহ বিষয়ক রীতিনীতির উপর ভিত্তি করে প্রাথমিকভাবে বিবাহকে যে দুটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটি যে পতি ও পত্নীর সংখ্যার ভিত্তিতে। পতি পত্নীর সংখ্যার ভিত্তিতে কেমন বলছে, একগামিতা যেটাকে আমরা মনোগামী বলি, এবং বহুগামিতা যেটাকে আমরা পলিগামী বলি। তাহলে পতি এবং পত্নীর সংখ্যার উপর ভিত্তি করে দুটো বিবাহ, এবং এই দুটি বিবাহের আবার কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। এবার আমরা দেখে নেবো যে এই একগামী বিবাহ বলতে আমরা কোনগুলোকে বুঝি, বা কোন বিবাহকে আমরা একগামিতা বলবো, আর বহুগামিতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়। তো প্রথমে বলে রাখি যে একগামিতা বিবাহ বলতে কি, একগামী হলো একমাত্র বিবাহ যে বিবাহটা কিন্তু আইন স্বীকৃত এবং তার সঙ্গে সঙ্গে সর্বজন স্বীকৃত বা সর্বাধিক জনপ্রিয় একটা বিবাহ ব্যবস্থা আমরা বলতে পারি। তো সেখানে দেখো, একগামিতাতে আমরা দেখবো যে একজন পুরুষের সঙ্গে একজন নারীর দাম্পত্য জীবনকে একগামিতা বলা হয়, যেটাকে আমরা বলছি মনোগামী। ঠিক আছে, এবং এটাকে কিছু কিছু সমাজতাত্ত্বিক রয়েছে যারা কিন্তু মানব পরিবারের একটা আদি রূপ বলে মনে করেন। এই আদি রূপ বলে মনে করছেন কয়েকজন সমাজতাত্ত্বিক। তার মধ্যে দুজন গুরুত্বপূর্ণ নাম আমরা এখানে নিয়েছি, যেটা হচ্ছে ওয়েস্টারমার্ক। তোমরা আগেও বিবাহ পড়তে গিয়ে বা অন্যান্য সমাজতত্ত্বের অন্যান্য টপিক পড়তে গিয়ে কিন্তু এই সমাজতাত্ত্বিকের নাম শুনেছো, এবং স্পার্ট, দুজন গুরুত্বপূর্ণ সমাজতাত্ত্বিক কিন্তু মনে করছেন যে আমাদের সমাজের বা আমাদের মানব পরিবারের একটা আদি রূপ হলো একগামিতা। এবং যেটা একটু আগে আমরা বলছিলাম, একগামিতা হলো এমন একটি বিবাহ যে বিবাহটা কিন্তু সর্বজন স্বীকৃত এবং তার সঙ্গে সঙ্গে খুব সর্বাধিক জনপ্রিয় একটি ব্যবস্থা, এবং যার পাশাপাশি যাকে আমরা দেখবো যে যেটি কিন্তু আইন সিদ্ধ। অর্থাৎ কিনা একগামিতাই হলো আমাদের সোসাইটির এমন একটা বিবাহ যে বিবাহটা কিন্তু আমাদের সোসাইটির সর্ব জায়গায় দেখা যায়, এবং এটাই একমাত্র আইন সিদ্ধ একটি বিবাহ। এবং এখানে আমরা ম্যালিনস্কির একটা কথা দেখবো যে মনোগামী সম্পর্কে তিনি কি বলেছেন। তিনি বলছেন, দেখো, মনোগামী হ্যাজ বিন অ্যান্ড উইল রিমেইন দি অনলি ট্রু টাইপ অফ ম্যারেজ। তো এখানে কিন্তু তিনি এই ধরনের একটা কথা কিন্তু তিনি বলেছেন, কিভাবে যে একগামিতার বহুল প্রচলনের পিছনে কারণ হিসেবে কিন্তু অনেক অভিমত আমরা দেখতে পাই, কিন্তু এখানে আমরা ম্যালিনস্কির যে মন্তব্য সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। এবং তার সঙ্গে সঙ্গে স্যামুয়েল জনসনও একটা কথা বলেছিলেন, যেখানে আমরা দেখেছিলাম যে নো ম্যান ক্যান হ্যাভ টু ওয়াইফস বাট বাই প্রিভেন্টিং সামবডি এলস ফ্রম হ্যাভিং ওয়ান। তিনিও কিন্তু একগামিতার উপরেই কথা বলেছিলেন, বা একগামিতা বা মনোগামী বিবাহকেই কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। এইবার আসছে আমরা যেটা পতি আর পত্নীর সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় ভাগ যেটা কি ছিল, বহুগামিতা ছিল। বহুগামিতা আমরা দেখে নেবো যে বহুগামিতার কি কি ভাগ। দেখো, বহুগামিতার আমরা এখানে দেখেছি তিনটি ভাগ, একটা বহুপতিত্ব, বহুপত্নীত্ব, গোষ্ঠী বিবাহ। বহুপতিত্বটা আমরা প্রথমে দেখি যে বহুপতিত্ব কি বলে। দেখো, বহুপতিত্ব যখন আমরা বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বহুপতিত্ব মানে কিন্তু পতির যে সংখ্যা, সেই সংখ্যাটা অনেক থাকবে, তাই না? পলিএন্ট্রি, যেটাকে আমরা বলছি পলিএন্ট্রি। তো সেখানে আমরা কিভাবে বলবো বহুপতিত্বের যে সংজ্ঞা, বহুপতিত্বের সংজ্ঞা তখন কি বলবো, যে এমন একটি বিবাহ প্রথা যার দ্বারা কি করছে, একজন নারী বহু পতির সঙ্গে দাম্পত্য জীবন করতে পারছে বা দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারছে। তাহলে বহুপতিত্ব হচ্ছে একজন নারী যখন অনেকগুলি পতির সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবে, অর্থাৎ একই কালে একটা নারী অনেকগুলো পতি গ্রহণের যে প্রথা, সেই প্রথাটাকেই আমরা কিন্তু বহুপতিত্ব বলতে পারি। এবং এই প্রথা বর্তমানে খুব একটা দেখা যায় না, এবং তবে এই ধরনের বিবাহ ব্যবস্থা সীমাবদ্ধ ভাবে কোথাও না কোথাও কিন্তু এখন বর্তমান আছে, কিন্তু ভারতবর্ষে এবং পৃথিবীর আরো কয়েকটি দেশে সীমিত কিছু অঞ্চলে এই ধরনের বিবাহ প্রথা এখনো দেখা যায়। এবং এখানে এই বহুপতিত্বের ক্ষেত্রে আমরা দু ধরনের বহুপতিত্বের একটা
দেখেছিলাম যে দুই ধরনের পতিত্বের মধ্যে আমরা দেখেছিলাম একটা তিব্বতীয় বহুপতিত্ব, যেখানে পতিরা অভিন্ন পরিবারের বা অভিন্ন মানে একই পরিবারের থাকে প্রত্যেকটা পতি, এবং একই ক্ষেত্রে এই পরিবারভুক্তরা আবার কি ভাতার একজন স্ত্রীলোকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখানে আমরা এটাকে বলি আমরা ফ্যাটার্নাল পলিএন্ড্রি, যেটা আমরা দেখেছিলাম কি আমরা দেখেছিলাম যে দ্রৌপদীর যে বিবাহটা, সেই বিবাহটাকে কিন্তু আমরা এর মধ্যে ফেলবো। এবং আরেকটা ছিল নায়ার বহুপতিত্ব। এই বহুপতিত্বের 2 নম্বর বা দ্বিতীয় ভাগটি ছিল নায়ার বহুপতিত্ব। সেই নায়ার বহুপতিত্বেও কিন্তু এখনো কিছু কিছু জায়গায় রয়েছে, তো যাকে বলা হয় নন ফ্যাটার্নাল পলিএন্ড্রি। এবং এই নায়ার যে বহুপতিত্ব, এই বহুপতিত্বে কিন্তু একজন স্ত্রীলোকের বহুপতি থাকে, কিন্তু সেই পতিদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, সংশ্লিষ্ট পতিদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আমরা যেমন ফ্যাটার্নাল পলিএন্ড্রি থেকে দেখলাম যে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, তারা পরস্পরের ভাতৃদ্বয় হবে, কিন্তু এখানে নন ফ্যাটার্নালের ক্ষেত্রে কিন্তু এই তার হাজবেন্ডের মধ্যে, তার পতিদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। ক্লিয়ার? তাহলে বহুপতিত্বের 2টো ভাগ দেখলাম আমরা। এই দুটো আমরা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যেহেতু এটা ইনক্লুড করা নেই, ঠিক আছে, তোমরা দেখে নিও। এবং নেক্সট হচ্ছে বহুপত্নীত্ব। বহুপত্নীত্ব মানে অর্থাৎ কিনা একজন পুরুষ যখন একাধিক নারীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হবে, তখনই আমরা সেই বিবাহটাকে কি বলবো? বহুপত্নীত্ব বলবো, যেখানে একজন পুরুষের সঙ্গে বহু রমণীর দাম্পত্য জীবনযাপনকে আমরা বুঝবো। সুতরাং একটা পতি এবং বহুপত্নীর দাম্পত্য জীবনই বহুপত্নীত্ব। এখানে ছিল বহুপতি, আর এখানে হচ্ছে বহুপত্নী। একের অধিক পত্নী থাকবে, আর এখানে একের অধিক পতি থাকবে। ক্লিয়ার? একদম খুব সহজ একটি বিষয়। এবং এখানে আবার কি, এখানে আবার 2টি ভাগ আছে। এখানে আবার আমরা সরল পলিজিনি বলি একটাকে, হ্যাঁ, এটাকে যেমন আমরা এই বহুপত্নীত্বটাকে যেমন পলিজিনি বলছি, ঠিক সেরকমই দেখো যে বহুপত্নীত্ব বিবাহে একজন পুরুষ বহু নারীকে বিবাহ করছে, তাই তো? এবং সকল স্ত্রীর মর্যাদা সমান হয় না, কিন্তু সকল স্ত্রীর মর্যাদা কিন্তু সমান হয় না। আবার বহুপত্নীত্ব বিবাহে কিন্তু পত্নীরা সবাই কি সহোদর ভগ্নী হতে পারে না, সেক্ষেত্রে আবার বহুপত্নীত্বকে আবার ইংরেজিতে বলা হয় সরল পলিজিনি। এবং বহুগামিতা, তাহলে বহুগামিতার মানেটা বুঝছো যে বহুগামিতার মানে একের অধিক যখন থাকবে, একের অধিক পত্নী হতে পারে, একের অধিক পতি হতে পারে, তখন সেটাকে বহুগামিতা বলছি। এবার দেখো নেক্সট হচ্ছে গোষ্ঠী বিবাহ। গোষ্ঠী বিবাহ কোনটাকে বলবো? গোষ্ঠী বিবাহ বলছে একাধিক পুরুষের সঙ্গে একাধিক নারীর একই কালে যে বিবাহ সম্পাদিত হয় তাকে গোষ্ঠী বিবাহ বলে। এবং গোষ্ঠী বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা পারিবারিক গোষ্ঠীর সকল ভাতার ভাইদের সঙ্গে অপর একটি পরিবার গোষ্ঠীর সকল ভগ্নীর বিবাহ হয়। মনে করো একটি পরিবারের 4জন ভাই রয়েছে, গোষ্ঠী বিবাহটা কাকে বলবো? একজন পরিবারের 4টি ভাই, তারা অন্য আরেকটি পরিবারের 4টি বোনকে বিবাহ করলো, ঠিক আছে, 4টি বোনকে বিবাহ করলো, তখন সেটাকে কি বলবো? গোষ্ঠী বিবাহ। এবং এই ধরনের বিবাহ গোষ্ঠী বিবাহের নজির হিসেবে বিবেচিত হয়। এবং এই রকম বিবাহের ক্ষেত্রে একটি গোষ্ঠীর সকল পুরুষ অপর একটি গোষ্ঠীর সকল নারীর স্বামী, বোঝা গেল? এবং একইভাবে এই গোষ্ঠীর যে 4জন পুরুষ, ওই 4জন নারীর সকল নারীর কিন্তু স্বামী। একইভাবে ওই গোষ্ঠীর 4জন নারী এই গোষ্ঠীর একজনের কিন্তু ওয়াইফ হিসেবে বিবেচিত হবে বা স্ত্রী হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে? এবং নেক্সট দেখো পাত্রপাত্রীর নির্বাচনের ভিত্তিতে। এটা আমরা জানি যে পাত্রপাত্রীর নির্বাচনের উপর ভিত্তি করে 2টি বিবাহ দেখা যায়। একটা হচ্ছে স্থিরীকৃত বিবাহ, যেটাকে আমরা বলছি অ্যারেঞ্জ ম্যারেজ, আর একটা কি বলছি? রোমান্টিক বিবাহ, যেটাকে আমরা কি বলি? প্রেমজ বিবাহ বলি বাংলাতে। আর একটা বাংলাও আমরা ইউজ করে থাকি, প্রেমজ বিবাহ। স্থিরীকৃত বিবাহ দেখো পাত্রপাত্রীর মনোনয়ন করেন অভিভাবকরা, একদমই তাই, তাই না? এবং এখানে কিন্তু কোনো রকম ইয়ে থাকে না, পাত্রপাত্রীর মনোনয়নের ক্ষেত্রে অভিভাবকদের প্রাধান্যই একমাত্র পরিলক্ষিত হয়। এবং এখানে প্রফেশনাল ম্যাচ মেকারের সাহায্য নিয়ে থাকে। দেখবা যে আমরা যেটা বলে থাকি, যেটা একটা খুব ভালো বাংলা ছিল, যে বাংলাটাকে আমরা বলি যে প্রফেশনালি যারা পাত্রপাত্রী নির্বাচন বা পাত্রপাত্রী দেখে দেয়। এটার ভালো বাংলাটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো রোমান্টিক বিবাহটা দেখো পাত্রপাত্রীর স্বাধীন ইচ্ছায় বিবাহিত হয়, স্বাধীন ইচ্ছা অর্থাৎ নিজেদের পছন্দ মতোই কিন্তু বিবাহিত, এবং পশ্চিমী দেশে প্রচুর পরিলক্ষিত হয়েছে, এবং ভারতে কিন্তু এর হার এখন ক্রমবর্ধমান। ম্যাক্সিমামটাই কিন্তু তুমি এখন দেখবে রোমান্টিক বিবাহ, যেটাকে আমরা বলছি প্রেমজ বিবাহ।
অর্থাৎ পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এখন আর ভারতে এই বিবাহের হারটা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, এবং সেই জায়গা থেকে এই বিবাহের ধরনটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জেস আসছে, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ ব্যবস্থায় বিরাট একটা পরিবর্তন এসেছে। বিবাহ ব্যবস্থায় পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে সম্পর্কের পরিবর্তন, এবং এই একই সঙ্গে আমরা বলতে পারি যে যেটাকে বলবো ডিভোর্সের হারও বেড়ে গেছে, বিবাহ বিচ্ছেদের ঘটনা প্রচুর ঘটছে। তো আমাদের সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর চেঞ্জেস আসছে, বিবাহ ব্যবস্থায় যেমন চেঞ্জ, তেমনি সম্পর্কেরও পরিবর্তন ঘটেছে, সামাজিক পরিবর্তন ঘটেছে। তার ফলে আমাদের সেই সমাজে আমরা মানিয়ে নিতে নিতে আমাদের কিন্তু সম্পর্কগুলোরও খুব সুন্দরভাবে পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, তো আমরা এটাও আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে এটাকে কিভাবে চেঞ্জেসগুলো আসছে। থ্যাংক ইউ। তো লাইক অ্যান্ড শেয়ার করো ভিডিওটা, এবং চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। আরও ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে, এবং তোমাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো টপিক তোমাদের দরকার, সেটা লিঙ্কে কমেন্ট করে জানাও, পরবর্তী ভিডিও সেই টপিকের উপরেই করা হবে।